প্রথম কথা, ছাত্র সমাজ অর্গানাইজ করছে, ডাক দিয়েছেন অভয়ার বাবা মা, অরাজনৈতিক কর্মসূচি এবং তার বাবা মা অনুমোদিত স্লোগানের বাইরে কেউ স্লোগান দেবেন না, রাজনৈতিক ঝান্ডা থাকবে না, সবাই অংশগ্রহণ করবেন। দেখুন, আমি আশা করব হাইকোর্ট যদি 9ই আগস্ট নিয়ে কোনো কেস করেন তাহলে সেক্ষেত্রে অভয়ার বাবা মাকেও নোটিশটা করা উচিত, যেহেতু তারা ডিক্লেয়ার করেছে। তার আমি মনে করি যে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে তার মেয়ের এই মর্মান্তিক বেদনাদায়ক হত্যা, তার প্রতিবাদ তিনি করতে পারবেন না, তিনি সবাইকে আহ্বান করতে পারবেন না। তিনি তো শুধু বিজেপিকে আহ্বান করেননি, সব দলকে, তৃণমূল ছাড়া। এবং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি দায়ী, আমি তার পদত্যাগ চাই। নবান্নতে গিয়ে তো চেয়ার বসানোর ব্যাপার নাই। নবান্ন যে রাজ্য সেক্রেটারিয়েট, যেখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী বসেন, যার হসপিটালে ডাক্তার বোন এভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছেন, 5 দিন পুলিশের হাতে থাকা সত্ত্বেও তিনি প্রমাণ লোপাটের কাজ করেছেন, কিন্তু কোনোভাবে তার পরিবারকে বিচার দিতে পারেননি। সেই পরিবার মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মূল নাটের গুরু, তাই তার পদত্যাগের দাবিতে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছে। এবং তারা তো ঘোষণাই করেছে বেলা 12টায় কর্মসূচি, যেহেতু রাখি বন্ধন আছে, সকালবেলা রাখি বন্ধন হয়ে যাওয়ার পরে কর্মসূচিতে সবাই আসুন। এবং শনিবার জেনেই করেছেন। নবান্ন যদিও খোলা থাকে কিন্তু নর্মাল ডিউটি হয় না, এমার্জেন্সি ডিউটি থাকে, কিন্তু ডেটটা তো পরিবর্তন হবে না। রাখি পূর্ণিমার মতো একটা বড় সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান আছে, কিন্তু ডেটটা তো পরিবর্তন করা যাবে না। 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনও আছে, কিন্তু এই ডেটটা পরিবর্তন করবি। তার বাবা মা চাইছেন এইভাবে অবজার্ভ করতে, মানুষকে নিয়ে রাস্তায় নেমে রাজ্য সচিবালয়ের সামনে যেতে চাইছেন, চেয়ারে বসতে তো চাইছেন না। তাই মহামান্য উচ্চ আদালত বলুন যাই করুন, তাদের উচিত তার বাবা মার সেন্টিমেন্ট, তার সঙ্গে কথা বলে কর্মসূচি করার অনুমোদন দেওয়া এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে যদি হবে। এবং ফাইনালি আমার ক্ষেত্রে বলে রাখি, আমি লিডার অব অপোজিশন, আমাকে বিভিন্ন কর্মসূচি করার ক্ষেত্রে হাইকোর্ট 86 বার আমাকে হাইকোর্ট অনুমতি দিয়েছেন। আমি এখনো পর্যন্ত হাইকোর্টের কোনো অর্ডার ভাইলেশন করিনি। আমি 10,000 লোক নিয়ে যুব মোর্চার ডাকে উত্তরকন্যার সামনে দিয়েও হেঁটেছি, কিন্তু আপনি বলতে পারবেন না এত পুলিশ জল কামান কাউকে বল প্রয়োগ করতে হয়েছে, বা এত শক্তিশালী সব বেড়া লাগিয়ে রেখেছিল। কেউ গিয়ে ঢিল ছোড়া তো দূরের কথা, বেড়াতে গিয়ে নড়িয়েছে ছবিতে, অথচ সামনে দিয়ে গেছে মিছিল, উত্তরকন্যার সামনে দিয়ে গেছে। চাইলেই অত যুবকরা তারা ঢুকে পড়তে পারতো, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে পারতো। আমি অন্তত আমার যে পোস্ট পার্টি আমাকে দিয়েছে তার সম্মান মর্যাদা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হাইকোর্টের যেটা পছন্দ হবে, সুপ্রিম কোর্টের যেটা পছন্দ হবে, সেটাই স্বাগত জানাবো। সিঙ্গেল বেঞ্চে নোটিফিকেশন খারিজ হলে গালাগালি করব, হাইকোর্টটা বিক্রি হয়ে গেছে, হাইকোর্টটা বিজেপি হয়ে গেছে। ডিভিশন বেঞ্চে জিতে গেলেই বলবো গণতন্ত্রের জয়, সংবিধানের জয়। আমি এটা করব না, নিশ্চিন্তে থাকুন। ফাইনালি হাইকোর্ট যেভাবে বলবে আমি সেইভাবে কোঅপারেট করবো, আমার পার্সোনাল বুঝছি। বাকি আন্দোলনের সম্পূর্ণ বিষয়ে আমার আবেদন উচ্চ আদালতকে, যে তার বাবা মাকে, অন্তত বাবাকে পার্টি করে তার বাবা মা সশরীরে বা তিনি যদি লয়ার দিয়ে তার বক্তব্য কোর্টে রাখার সুযোগ দিয়ে তারপরে অর্ডার দিন। 28 জুলাই কিছু নির্দিষ্ট দাবিতে কিছু সংগঠনের কর্মসূচি আর 9 তারিখের কর্মসূচির সঙ্গে একটা আবেগ যুক্ত রয়েছে, তার সঙ্গে অন্য আন্দোলনকে এক করে ফেলা উচিত হবে না। এবং আবার বাবা মা যেভাবে দৃঢ়তার সঙ্গে লড়াই করছেন, রাজ্য সরকারের বিরুদ্ধেও করছেন, সিবিআইর সঠিক তদন্ত হচ্ছে না সেটাও করছেন। আমরা তো একটা কথাতেই বলেছি, তার বাবা মার সম্পূর্ণ লড়াইতে আমাদের পূর্ণ সমস্ত, আমি একা বলিনি, আমাদের আগের যিনি সভাপতি ছিলেন রাষ্ট্রমন্ত্রী বর্তমান, তিনিও একাধিকবার তার বাড়িতে গিয়ে বলেছেন যে আমরা পরিবারের সঙ্গে আছি। আমাদের স্ট্যান্ড তো একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমাদের এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। শুধু আমাদের স্ট্যান্ড না, পশ্চিমবাংলার সমস্ত মানুষের স্ট্যান্ড তাই, পরিবারের সঙ্গে আছে।
দাদা, আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করবে বলে সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের 7 নম্বর স্তরে একটি পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা নিয়ে তারা আপত্তি জানাচ্ছে তৃণমূল ছাত্র চেঞ্জ হয়ে যাবে। কারণ 21শে জুলাই পুরুলিয়ার বিরসা মুন্ডা ইউনিভার্সিটি এবং বেশ কয়েকটা জায়গায় সেমিস্টারের পরীক্ষা বন্ধ হয়েছে। এই মুখ্যমন্ত্রী যে বোলপুরে হাঁটবেন সম্ভবত সোমবার, বোলপুরে সব স্কুল কলেজ বন্ধ হবে এবং বিশ্বভারতী হয়তো বন্ধ করবে না, কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান, কিন্তু বিশ্বভারতীতে কেউ ঢুকতে পারবে না, বেরোতে পারবে। এটা এরা করে, এরা বেপরোয়া সব করে। এবং আপনারা দেখেন না, আগে আমরা কোনোদিন দেখিনি, আমি অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি, 1988 সালে কলেজে সিয়ার, আমি বেশ কয়েকটা মুখ্যমন্ত্রী দেখেছি, অনেক বড় বড় জননেতা দেখেছি, ছোট বয়স থেকে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, কাউন্সিলর, কলেজের থাকার সুবাদে আমি দেখিনি এই মুখ্যমন্ত্রীর জন্য ডগ ক্যাচার থাকে, কাউ ক্যাচার থাকে, তারপরে ফুল ক্যাচার থাকে। আমি কখনো দেখিনি মুখ্যমন্ত্রী কোথাও গেলে রাস্তায় যাতে তার গায়ে ফুল না দেয়, এর জন্য ফুল আটকানোর জন্য স্পেশাল বাহিনী থাকে। আপনারা দীঘা কালচারাল সেন্টার, যেটা ভাস্কর্য মন্দির নয়, সেখানে দেখেছেন যেখানে রথের চাকা থেকে পাত খুলে বেরিয়ে গেল, নারকেলটাও ফাটলো না, সেখানে দেখেছেন যে খানিকক্ষণের জন্য মুখ্যমন্ত্রী জুতো খুলেছিলেন। একটা ডিএসপি র্যাঙ্কের পুলিশ অফিসার, ডাইরেক্টর অফ সিকিউরিটি, তিনি জুতোটাকে ঘিরে বসেছিলেন। এটা প্রাইভেট লোকদের দিয়ে করতে হয়। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রায় 12টা দপ্তরের মন্ত্রী, তিনি বছরে 36টা অ্যাটেন্ডেন্ট পান, তিনি অ্যাটেন্ডেন্টদের দিয়ে করতে পারেন, কিন্তু পুলিশকে দিয়ে কাজগুলো পুলিশের নয়, সেগুলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেন। তো স্বাভাবিকভাবে এই রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনা নেই, প্রজাতন্ত্র নেই, এখানে হীরক রানীর রাজ চলছে। তাই একটা সিনেমায় আমরা দেখেছিলাম, হীরক রাজা বাই বাই, দড়ি ধরে মারো টান, হীরক রাজা হবে খান খান। এখন সবাই বলছে, আমিও বলছি, আমার সঙ্গেও লক্ষ মানুষ গলা মিলাচ্ছে, হীরক রানী বাই বাই, দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। এই জন্যই লেডি কিম বলা হয়, এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের শিশু এবং মহিলা কমিশন আমাকে চিঠি করে যে আপনি লেডি কিম বললেন কেন। আমি কোর্টে গিয়ে বলি আপনিই বলুন লেডি কিমটাকে, তখন ওদের লয়ারই বলে লেডি কিমটা হচ্ছে মমতা ব্যানার্জি, আমাকে বলতে হয়। হরিয়ানায় বাংলাদেশিদের জন্য কোনো জায়গা হবে না, দেশের সুরক্ষায় কোনো আপোষ করবে না হরিয়ানা। এটা কারেকশন করে দিই, বাংলাদেশি মুসলমানদের জন্য, বাংলাদেশি হিন্দুদের জন্য সিএ করেছেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহ। ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবেন, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে, তার জন্য নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সিএএ বানিয়ে দিয়েছে। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, বাংলাদেশের কোনো মুসলমান ভারতে থাকবে না। আমার এই রাজ্যে পশ্চিমবঙ্গে লক্ষাধিক মেয়েকে পটিয়ে নিয়ে এসে বিয়ে করেছে, বাংলাদেশি মেয়েকে, সব মুসলমান পাড়াতে আছে, যারা অবৈধভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড করেছে। এবং আমি তো বেশ কয়েকটা জায়গার নাম বলে দেবো, আমি সময় সময় বের করব, এখনো শুরু হয়নি এসআইআর এর দরজা, সবে মানে সকাল এখন। সেখানে বাবা মার নাম বদলে কার্ড করেছে, কাউকে বাঁচাতে পারবেন না। নো রোহিঙ্গা, রো বাংলাদেশি মুসলমান। প্রথমে নাম কাটা যাবে, তারপরে পুশব্যাক হবে। আমেরিকা পথ দেখিয়েছে, ভারত আপত্তি করেনি, ভারত সরকার আপত্তি করেনি, কারণ অবৈধ অনুপ্রবেশকারী কোন দেশ এইভাবে অন্য দেশের লোককে রাখতে পারে না। কেবলমাত্র বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে আমরা কমিটেড, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই বাংলায় আসছেন। ইতিমধ্যে আমাদের মহান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি 10,000 বাংলাদেশি হিন্দু শরণার্থীকে
জায়গা সহ ঘর দেওয়ার কর্মসূচি উত্তরপ্রদেশে ঘোষণা করেছেন কয়েকদিন আগে। আমি যোগীজিকে প্রণাম জানাবো। সিএ এর পরে হিন্দু শরণার্থীদের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। বাজরণীতে, দক্ষিণ কলকাতার মতন জায়গায়, সেই বাজরণীতে বাবার বিরুদ্ধে অভিযোগ নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের। আজকে সেখানে গ্রেপ্তার যে হয়েছে অভিযুক্তকে ঘিরে প্রচুর ঝামেলা হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়, পুলিশ উল্টে স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জ করে এবং সেই অভিযুক্ত তৃণমূলেরই এক বিধায়কের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। নাম বলছেন না কেন? তৃণমূল ছাড়া এই নোংরা কাজ কেউ করতে পারে? নাম তো বলছেন না কেন? সবাই জানেন এই কাজ, এই ধরনের নোংরা কাজ তৃণমূল ছাড়া কেউ করতে পারে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।